প্লেয়ারদের সাথে প্রাঙ্ক করব। তো প্রাঙ্কটা হবে এরকম, একটা নুব আইডি মানে একদম বট আইডি নিয়ে আমার গিল্ডে ঢুকাবো অ্যান্ড প্লেয়ারদের অ্যাড দিয়ে দিয়ে দেখবো যে তাদের রিয়াকশনটা কীরকম হয়। তো তার আগে আমি একটা বট আইডি খুলে নিলাম অ্যান্ড এইখানে আমরা বট আইডিতে আগে লগ ইন করি। তো গাইস আমি যদি এই ভয়েসে কথা বলি তাহলে কিন্তু ওরা চিন্না যাবে যে আমি কে। তো আমরা ভয়েস চেঞ্জ করে কথা বলবো। তো ফার্স্টে এখানে কে আছে আমাদের, দেখি গিল্ডেটা ওপেন করি, এখানে কে আছে আমাদের, এখানে আছে জনি দাদা। তো জনি দাদার অ্যাড দিই এন্ড ভয়েসটা চেঞ্জ করি। ওয়েট গাইস আমরা কিন্তু ভয়েসটা চেঞ্জ করে ফেলেছি এন্ড এখানে এলাও করে দিলাম, হে জনি দাদা কেমন আছো? এই কি হইছে হালা অ্যাডামের বাচ্চা বারবার অ্যাড দাস কেন? ভাই 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 আমি আপনার সাথে খেলতে চাই ভাই। আমি ভাই এই যে ফরেক্স কপিরাইট ভাই, ফরেক্স তাওমিদ ভাই আমারে গিল্ডে ঢুকাইছে ভাই। আর তুই তাওহিদ ভাইয়ের গিল্ডে কি করতাছস? এই গিল্ডে তুই কেমনে ঢুকলি? ভাই বললাম না তাওমিদ ভাই আমারে গিল্ডে ঢুকাইছে ভাই। শুনছি এই গিল্ডের সবাই নাকি প্রো প্লেয়ার ভাই, আপনার সাথে একটু খেলতাম ভাই। আমারে কি ভাই খেলতে দিবেন একটু? আমার সাথে খেলার যোগ্যতা তোর আছে? তুই একটু নিজের দিকে তাকা তো। কেন ভাই নিজের দিকে কেন তাকাবো? আমারে কি দেখতে খারাপ লাগতেছে নাকি? তোকে তো দেখতে একদম হিরো আলমের মতো লাগতেছে শালা নু। ভাই আপনি আমাকে হিরো আলম বলে গালি দিলেন কেন? আপনার তো নিজেরও হিরো আলমের মতো হওয়ার যোগ্যতা নাই। আচ্ছা আমার মাথায় এইটা আসতেছে না, তোর এই গিল্ডে ঢুকাইলো কিডা? তোর তো কোনো যোগ্যতাই নাই ফরেক্স তাওহিদ ভাইয়ের গিল্ডে থাকার। আমার তো বিশ্বাস হইতেছে না তাওহিদ ভাইয়ের মতো একজন সেলিব্রিটি তোর এই গিল্ডে কিভাবে ঢুকাইলো। দাঁড়া আমি তাওহিদ ভাইয়ের ডাকতাছি। ওকে গাইস জনি দাদা কিন্তু এখন আমাদের ডাকবে এন্ড আমরা এআইডিতে চলে আসলাম। আচ্ছা তাওহিদ ভাই এই বটটারে গিল্ডে কে ঢুকাইছে? কেন ওরে গিল্ডে ঢুকাইছি তো ভাই। জনি দাদা তোমার কি প্রবলেম আমি বুঝতেছি না। ভাই এগুলো বট নুব যদি গিল্ডে ঢুকান তাইলে কিন্তু আমি এই গিল্ডে থাকতাম না। হ্যাঁ তুমি থাইকো না, তোমার থাকার কোনো দরকারও নাই আমার গিল্ডে। হ্যাঁ ভাই দেন কিক মেরে দেন, আমার কোনো সমস্যা নাই, এইসব বট নোবরাদের সাথে আমি থাকি না। দাঁড়া ভাই দাঁড়া, তুই একটু বেশি কথা কইতাছিস। তোরে আমি গিল্ড থেকে এখনই কিক দিতেছি, দাঁড়া। এই যে দেখ তোরে গিল্ডেকে কিক দিলাম রে। আরে ভাই গিল্ডের একটি, আরে ভাই ওরে লিডার দিয়ে দিছি আমি, এখন কি হবে? তাহমিদ ভাই এতক্ষণ আমি আপনার অনেক কথা হজম করছি, আর না এখন থেকে এই গিল্ডটা আমার, আমি যা বলমু এই গিল্ডে তাই হবে। জনি দাদা ভাই প্লিজ গিল্ডটা ফেরত দিয়ে দাও প্লিজ ভাই। আমি ভাই তোমার সাথে মজা করতেছিলাম ভাই, গিল্ডটা প্লিজ ফেরত দিয়ে দাও। তবে গিল্ড আপনাকে ফেরত দিতে পারি একটা শর্তে। আপনি সাধারণ এই একটা বডির জন্য আমারে কত কথা শুনাইলেন, এই বডি তো অনেক কথা কইতাছে। আচ্ছা চলেন আজকে এই বডির সাথে আমার একটা অন ভার্সেস অন করা। যদি এই বট আমার সাথে অন ভার্সেস অন জিততে পারে তাহলে গিল্ড আপনারে দিয়ে দিমু, আর যদি আমার সাথে হারে তাহলে সারা জীবনের জন্য গিল্ডটা আমার থাকবো। ভাই আমি গিল্ডের জন্য সবকিছু করতে রাজি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাস্টম খুলতেছি। আচ্ছা ভাই কাস্টম খুলেন। ওকে গাইস আমরা কিন্তু কাস্টমটা রেডি করে ফেলছি অ্যান্ড ওই পাশে আছে জনি দাদা আর এই পাশে আছে ফোরেক্স কপিরাইট মানে আমি নিজে। ভাই আমি এখন পর্যন্ত ওরা বুঝতেও দেই নাই যে আমি ওর সাথে এখনও প্র্যাঙ্ক করতেছি। আর ভাই আমি তো ওরে এমনিই হারাইয়ে দিতে পারবো, কারণ আমি মানে ও তো আমার সাথে জীবনও পারবে না, কারণ আমার গিল্ডের প্লেয়ারের সব প্লেয়ারদের সাথে খেলছি আমি, কেউ আমার সাথে পারে নাই, সো এও পারবে না। অ্যান্ড এখন আমি আছি ফোনে, হ্যাঁ আমি ফোন দিয়ে খেলতেছি অ্যান্ড পিসি দিয়ে অবজার্ভে রেকর্ড করতেছি, সমস্যা নাই। গাইস এখানে আসি ফোরেক্স কপিরাইট, দেখতে একদম ভাই হাসি লাগতেছে আমার এখানে, বটের মতো কিরকম লাগতেছে আমার নিজেরে। যাই হোক ওইখানে আছে হচ্ছে জনি দাদা, মানে নামটা কি দিছে দেখছো, জনি দাদা, ও মাগো। আচ্ছা গাইস এখানে কিন্তু আমরা আছি আমি অ্যান্ড ও, অ্যান্ড দেখা যাক এখানে যে জনি দাদা কিন্তু যাচ্ছে। জনি দাদা আমার কি মারতে পারবে? আমি কিন্তু ওই পাশে ফোনে খেলতেছি, হ্যাঁ বুঝো। এখন এখানে জনি দাদা কিন্তু মারতে যাচ্ছে অ্যান্ড সামনের দিকে চলে যাচ্ছে। আরে এ তো পারবে না, কোনো চান্সই নাই ভাই, এ জীবনে পারবে না আমার সাথে। দেখো কিভাবে আমি মাইরা দিই, শুধু সেইটা দেখো। এখন দেখো ধূপ করে মারটা কিভাবে খায়, শুধু তো উড়া দুরা যাচ্ছে আর ভাবটা নিল কি ভাই লবিতে। ভাই আমি তো এরা এমনি হারাই দিতে পারবো, কারণ যেহেতু একটা চান্স দিছে গিল্ডটা ফেরত না। ভাই হুট করে চাপ লাগে গিল্ড কেমনে ওখানে চলে গেল আমি বুঝলাম না। এই দেখো অলরেডি কিন্তু আমি ড্যামেজ দিলাম প্রচুর। আরে ভাই কি হেডশট মাইরা দিছি রে ভাই দেখছো, আরে বটের মতো লাগতেছে। ও বুঝতে পারবে যে বট আমি, এই জন্য আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসলাম। ভাই আমার সেই পরিমাণে হাসি পাইতেছে, দেখো এখানে কিরকম বটের মতো দাঁড়ায় আছি আমি, ফোরেক্স কপিরাইট। ভাই অ্যাডাম ক্যারেক্টার নিয়ে না একদম ফানি লাগতেছে। আর এর কি হলো, জনি দাদা এই যে MP5 নিছে ভাই, যে ভাবটা দেখাইলো না MP5 নিছে, আমি ওরে দেখো কিভাবে মাইরা দিই। এই দেখো আমার স্টাইল দেখো একটু। ভাই এমন শটগান দে হেডশট, এমন ওয়ান ট্যাপ মারবো না যে ওর দাদার নাম 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। দেখো তবে একটা চিন্তার বিষয় যে আমার গিল্ড কিন্তু এখন ওর কাছে আছে, সেহেতু উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। ওরে নিশ্চিন্তে আমি আগে হারাই দিই, যেহেতু চ্যালেঞ্জ দিছে। অ্যান্ড চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে ওর থেকে গিল্ড কিন্তু আমরা নিয়ে নিব। বাইরে ভাই যদি হাইরা যাই তাইলে কিন্তু আমার গিল্ড শেষ। এই যে মাইরা দিছি গাইস, ওয়ান ট্যাপ মাইরা দিছি ডাইরেক্ট একদম ওয়ান ট্যাপ অ্যান্ড মুভমেন্ট দেখাইতেছি দেখো। অ্যান্ড গাইস আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসলাম। আমি কিন্তু অলরেডি 2 রাউন্ড জিততে গেছি আর ও কিন্তু 0 রাউন্ড। ভাই 0 ভার্সেস হচ্ছে 2 রাউন্ড কিন্তু আমরা জিততে
আছি অ্যান্ড এইখানে আমাদের ঘরটা ছাইড়া দিবে কখন? এই তো মুভমেন্ট দেখো গাইস, আমার মুভমেন্ট দেখো। ফোনে ছিলাম কিন্তু আমি পিসির থেকে কিন্তু ফোনে আরো বেস্ট খেলতে পারি। সো নো প্যারা, ওরে আমরা ইজিলি হারাই দিব, কোনো কথা হবে না। শুধু আমার গেম প্লে দেখতে থাকো ভাই। অ্যাডাম নিয়ে যে গেম প্লে করতে যে মজা, ক্যারেক্টার স্কিল কিন্তু অফ দিছি অ্যান্ড 4 রাউন্ডের খেলা, বেশি না। আমি যদি 4 রাউন্ড জিততে পারি তাহলেই কিন্তু বুইয়া, 4 রাউন্ড যদি জিততে পারি তাহলে বুইয়া। অ্যান্ড আমাদের জনি দাদা কিন্তু সামনে যাচ্ছে ভাই, আর 2 রাউন্ড জিততে হবে তাইলে কিন্তু গিলটা আমাদের হয়ে যাবে। অ্যান্ড ভাই আমার গিল তো আমারই থাকবে না, নো প্যারা। এই দেখো এডাব্লিউএম নিছে, এডাব্লিউএম নিছে, অ্যান্ড আমি কিন্তু শটগান নিয়ে আসি। আরে হেডশট মারছি ভাই, মারাত্মক একটা হেডশট। আর ও কিন্তু এডাব্লিউএম এর একটা টোকা দিয়ে দিছে, সেহেতু আমার এইচপি। ওকে গাইস, আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছি। নেক্সট রাউন্ডে আর 1 রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা ভাই বুইয়া। অ্যান্ড বুইয়া হইলে কি হইবে বুঝতে পারতেছো? বুইয়া হইলে কিন্তু আমাদের গিল্ড কিন্তু আমরা পেয়ে যাবো। অ্যান্ড এই পাশে আছে আমাদের জনি দাদা, দেখি আমাদের জনি দাদা কি করতে পারে। জনি দাদা কিন্তু আমাদের এডাব্লিউএম নিছে ভাই, সাহস কত বড়। আর 1 রাউন্ড হারলে মইরা যাবে, আর ওর কোনো টেনশন নাই, এডাব্লিউএম নিয়ে খেলতেছে, মাথা নষ্ট ভাই। দেখো আমি কিন্তু ওরে ভাই শটগান দিয়ে হেডশট মারমু, দেখো শুধু এই যে হেডশট মারমু। আরে ভাই দেখছো একটা হেডশট মারা দিচ্ছে, ওর হেলমেট উইটা গেছে অ্যান্ড এ ব্যাক করতেছে ভাই, নো প্যারা। ও কিন্তু মেডকিট মারতেছে অ্যান্ড এইখানে কিন্তু আমি এইখানে ভাই আমারও ড্যামেজ আছে, বাট মেডকিট করা লাগতো না ভাই, আমি জানি মেডকিট নো মেডকিট লাগে আমার, কোনো প্যারাই নাই আমার। এখন শুধু শটগান দিয়ে ওর ওয়ান ট্যাপ মারা দিমু। এখন এইখানে দেখো, এখানে অ্যাডাম নিয়ে কিন্তু ও মেডকিট মারতেছে আর আমি কিন্তু অ্যাডাম ক্যারেক্টার ভাই, মজা লাগতেছে আমার। যাই হোক, অ্যান্ড ওই পাশে কিন্তু আমি আছি অ্যান্ড এই পাশে জনি ভাই আছে, মানে জনি দাদা আমাদের। এ ভাই এই এডাব্লিউএম দিয়ে মাইরা দিছে ভাই, 1 শটে মাইরা দিছে। আমি ভাবছিলাম মারতে পারবে না, বাট মাইরা দিছে। আচ্ছা গাইস, সমস্যা নাই, আমরা কিন্তু 3 রাউন্ড অলরেডি কিন্তু জিততে আছে 3 রাউন্ড, আর ও কিন্তু 1 রাউন্ড আগায় আছে, আমরা কিন্তু 3 রাউন্ড আগায় আছি। যেহেতু আমি কিন্তু 1 রাউন্ড জিততে গেলেই কিন্তু আমাদের বুইয়া হয়ে যাবে, সেহেতু আমাদের গিলটাও আমাদের হয়ে যাবে। অ্যান্ড এই বটলানা নুবরা রেডার কি হইলো ভাই? অ্যান্ড আমি এখানে গেছি কিন্তু 4x কপিরাইট, অ্যান্ড এটা হচ্ছে আমি। ভাই দেখো একটু নুবরার মতো লাগতেছে, দেখো দেখো মনে হচ্ছে বট অ্যাডাম নুবরা। আচ্ছা যাই গাইস, নুবরার জন্যই তো আমরা প্রাঙ্কটা করতেছি। যাই হোক, প্রাঙ্কটা সাকসেসফুলি হইলেই হয়। অ্যান্ড যদি ভাই গিলটাও আমাদের না দেয় সেটাও একটা প্যারা। অ্যান্ড এইখানে কি করতেছে দাঁড়া, এডাব্লিউএম নিছে, ডাবল এডাব্লিউএম নিছে ভাই ও। অ্যান্ড আমরা এখানে কিন্তু সামনে চলে আসছি অ্যান্ড ও এই যে চলে আসছে। অ্যান্ড গাইস আমরা দেখি এই রাউন্ডে কি মারতে পারি নাকি, অনলি হেডশট মারবো ভাই, ওয়ান ট্যাপ ছাড়া। আরে ভাই আমার হাফ উড়াইয়ে দিছে, আমার এইচপি খতম করে ফেলা দিছে ভাই। এখানে দেখো গুলওয়াল ছাড়া কেমনে ভাই, সাহস দেখে তো আমি অবাক। ডাবল এডাব্লিউএম নিছে, না ডাবল না, ওটা কি কিংফিশার নিছে আর এডাব্লিউএম নিছে। অ্যান্ড ভাই রে ভাই শুধু এডাব্লিউএম দিয়ে খেলতেছে, কেমনি কি সাহস তো ভাই, কি সাহসের। অ্যান্ড জুম করতেছে, দেখছো আমারে মারার জন্য জুম করতেছে। আমি কিন্তু ভাই মেডকিট আমার একদম মারতে হবে, আমার কিন্তু এডাব্লিউএম দিয়ে ড্যামেজ দিয়ে একদম এইচপি কমায় দিছে। দেখো কিরম বটের মতো খাড়ায় আছে এই বটলা। অ্যান্ড আমি এইখানে মাইরা দিব ওরে। আরে ভাই 2 রাউন্ড কিন্তু জিততে গেছে। বারে ভাই আমার গিল্ড কিন্তু আর আমার থাকবে না ভাই, হারা যাবে না ভাই। 4 রাউন্ড জিতলেই কিন্তু বুইয়া হয়ে যাবে অ্যান্ড আমাদের ম্যাচটা হারা যাবে না কোনোভাবে না। অ্যান্ড এই বটলা কি করতেছে, অ্যান্ড আমি ভাই শটগান নিছি, আমার কাছে টাকা পয়সা কম, আমি শুধু একটা শটগান নিছি, দেখি শটগান দিয়ে মারতে পারি কিনা ভাই। আর 1 রাউন্ডও চান্স দেওয়া যাবে না, ভালো করে খেলতে হবে, নাইলে আমার গিল্ড হারাই ফেলবো আমি ভাই। এত বড় একটা গিল এইরকম করে হারাই ফেলবো ভাই রে ভাই। এখানে কিন্তু এই যে মুভমেন্ট করতেছি উড়াধুরা, বাট মুভমেন্ট দিলে তো হবে না, ওরে মারতে হবে গাইস। এখন কিন্তু আমরা ওকে গিয়ে মাইরা দিব। অ্যান্ড এইখানে আমরা চলে যাচ্ছি 4x কপিরাইট, আর ও কি করতেছে ভাই, এডাব্লিউএম তো এখানে দেখছো মারতেছে। অ্যান্ড আমি এখানে গুলু মাইরা দিই, নাহলে একটা এডাব্লিউএম শর্ট দিলেই কিন্তু আমি শেষ। এই দেখো ডাবল এডাব্লিউএম নিচে ভাই রে ভাই, এর মনে কোনো ভয় ডর নাই। দুই রাউন্ড হারাইছে দেখে কি একদম ভাই পুরো প্লেয়ার হয়ে গেছে। এই দেখো কিরম গ্লু মারে না, এ ওয়ান ট্যাপ খাবে। এই দেখো এরা এইচপি একদম অর্ধেক ঘুরাই দিছি, কিরম লাগলো? আরে ভাই একদম ওয়ান ট্যাপ, এটাকে একদম মারাত্মক ওয়ান ট্যাপ মাইরা দিছি, একদম ধুমচে ওয়ান ট্যাপ গাইস। এখন আমরা লবিতে যাব অ্যান্ড আমাদের গিল্ড কিন্তু আমরা ফেরত নিব গাইস। আমরা লবিতে যাই আগে। হ্যালো জনি দাদা, গিল্ডটা দিয়ে দাও ভাই, তোমার কথা মতো কিন্তু এই যে 4x কপিরাইট হারায় দিছে। আরে ভাই এই তো বট, ওই আমারে কেমনে হারাইলো? আচ্ছা ঠিক আছে, কাহিনীটা আমি তোমারে খুইলা বলি। হ্যাঁ আসলে হয়েছেটা কি, আমি আর কি নুব আইডি দিয়ে তোমাদের সাথে প্র্যাঙ্ক করতেছিলাম। আসলে ওইটা আমি ছিলাম বুঝছো। এই দেখো আমি গ্রুপে আনতেছি, দাঁড়াও 4x কপিরাইট রে আমি গ্রুপে আনতেছি, ওয়েট করো। এই যে জনি দাদা গিলটা আমার এখন দিয়া দাও কথা মতো। আর ভাই আমি তোমার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, প্র্যাঙ্কটা কেমন লাগলো? আরে তাহমিদ ভাই, আপনি আমার সাথে প্র্যাঙ্ক করতেছিলেন?
আচ্ছা ভাই কিছু মনে করেন না, আমি আপনারে গিল লিডার দিয়ে দিতাছি। আর তুমিও মনে কষ্ট পাইও না, আর এটার জন্য সরি। এই যে আমরা কিন্তু আইডিটা চলে আসছি। সো আমরা এতক্ষণ প্রাঙ্ক করলাম। সো গুড বাই, টেক কেয়ার অফ, আল্লাহ হাফেজ গাইস। ভিডিও